হাতে কিন্তু আর বেশি সময় নেই। অল্প কিছুদিনের মধ্যেই বাঙালি মেতে উঠবে তার নতুন বর্ষকে বরণ করে নিতে। 1433 আসছে, আর নতুন বর্ষ বরণের এই উৎসবে বাঙালি খাওয়া দাওয়া থাকবে না, রসনা তৃপ্তি হবে না, সেটা কি কখনো হতে পারে? আজকের এই এপিসোড বাংলা নববর্ষ স্পেশাল খাওয়া দাওয়ার এপিসোড। এই ভিডিওতে আপনারা দেখবেন নববর্ষ স্পেশাল থালি এবং নববর্ষ স্পেশাল আলা কার্ট খাবার। আর একটা কথা আমি ভিডিও শুরুর আগেই বলে দিই, আজকের এই ভিডিওতে যত রকমের বাঙালি খাবার আমি আপনাদের দেখিয়েছি সেগুলো কিন্তু একেবারে অসাম। তাহলে আর কি, হয়ে যাক নতুন বছরের শুরুতে জমজমাট খাওয়া দাওয়া। বাঙালি তার নিজের বছরকে, নিজের এই 1433কে বরণ করে নিক বাঙালির রসনার তৃপ্তির সাথে। সল্টলেকের সেক্টর 3-তে আইএ ব্লকে আইএ 268-এ যুবভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামের 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে অসাম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের অন্তঃসজ্জা অ্যাম্বিয়েন্সের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ একটা মিনিমালিস্টিক ইয়েট ছিমছাম ঝকঝকে ব্যাপার আছে। বেশ একটা ফিল গুড ফ্যাক্টর এই অ্যাম্বিয়েন্সে ঢুকলে আপনাদের মনে কাজ করবে, এইটুকু বলতে পারি। প্রথমেই চলে এলাম কিচেনে, যেখানে শ্রী জয়ন্ত ভট্টাচার্য নানা রকমের বাঙালি সুখাদ্য তৈরি করছেন। এটা কি হচ্ছে? শীতল মিঠা। আচ্ছা, এগুলো ছানার ডালনা হবে নাকি? আচ্ছা, পুর ভরা বেগুন ভাজার পুরটা কি আছে একটু বলবেন? আরে শাবাশ, দুধ শুক্তো নাকি? ভাজা মশলা, হ্যাঁ আগের বারে আপনাদের শুক্তোটা খেয়েছিলাম, দারুণ ছিল। শীতল পেটির কি এটা? শীতল পেটির কালিয়া। কালিয়া। বাঙালি রান্নায় আপনার কতদিনের এক্সপিরিয়েন্স হবে তাও? প্রায় 45 বছর। তোপসের কি ফ্রাই আছে? মানে বেসন দিয়ে ফ্রাই যেটা? নাইস। বেসনে ডুবিয়ে তোপসে মাছের ফ্রাই একটা সাবেকি বাঙালি রেসিপি, আমার তো খুবই পছন্দের। পোস্তর বড়া, নাইস। এই কিচেনে দাঁড়িয়ে একটা জিনিস দেখলাম, জয়ন্তবাবু এবং ওনার টিম যে রান্না করছেন তার মধ্যে যত্ন আছে। এটা কি চিকেন ভুনা না চিকেন কষা? চিকেন ভুনা, নাইস। মটন কষা, ঠাকুর বাড়ির মটন কষা, আরে সাবাস। পোরশনে 4 পিস নাকি? লাউ পাতায় মোড়া কাতলা পাতুরি, ব্যাপারটা দেখে বেশ ইন্টারেস্টিং মনে হলো। এই লাউ পাতা দিয়ে এই কাতলার এই যে এটা করছেন পাতুরিটা, এটা কি এরকম শ্যালো ফ্রাই হয়, ভাজা এরকম শাঁকা টাইপেরই হয়? অসাম রেস্টুরেন্টের কিচেনে নানা রকম রান্নার সুগন্ধ মম করছিল। তবে বেশিক্ষণ এই কিচেনে থাকতে হলো না, কারণ সব রকমের রান্না তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এবং জয়ন্তবাবু ও টিম সার্ভিসের ছেলেদের সাহায্য নিয়ে সেই সব খাবার টেবিলে পরিবেশন করলেন। এটা দেখুন, এই হচ্ছে অসাম রেস্টুরেন্টের এবারের নববর্ষের নিরামিষ থালি। কিছু খাবার থাকে যে খাবারগুলো দেখলে মনে হয় যে সেই খাবারগুলোর স্বাদ কেমন হতে পারে। এই নিরামিষ থালির সাথে যে কোনো আমিষ আইটেম আপনারা নিয়ে নিতেই পারেন, কিন্তু সবার আগে এই নিরামিষ থালির প্রত্যেকটা খাবারকে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখানো আমার কর্তব্য। আর তারপর যেটা করব, অসাম রেস্টুরেন্টের কোড 3 ছন্দা ম্যাডামের কাছ থেকে এই নিরামিষ থালির ব্যাপারে ডিটেলে সব কিছু জেনে নেব। এই যে খাবারগুলো, এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের থালি। হ্যাঁ, বেশ, এবার আপনি থালিটার ব্যাপারে প্লিজ কিছু বলুন। হ্যাঁ, এই থালিটা আমাদের 15ই এপ্রিল পয়লা বৈশাখের দিন আরম্ভ হবে, আর 22শে এপ্রিল মানে 7 দিন আমরা টানা রাখবো। আচ্ছা, তাছাড়া আমাদের আলাকাট মেনুতেও একটা স্পেশাল মানে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা মেনু আছে, সেটাও আমরা রাখছি। সেই জন্য আমরা সব ভালো ভালো আইটেম রেখেছি। তো এবার চিতল মাছের পেটি টেটি আছে, সেই জন্য ওগুলো আমি গেস্টদের মিস করাতে চাই না। এই যে থালিটা আছে, এই থালিটা হচ্ছে একটা বেসিক ভেজ থালি আছে, যার মধ্যে ভাত অথবা পোলাও এটা চয়েস থাকবে, আর না হলে ভাতের সাথে বা পোলাওয়ের সাথে এই লুচি থাকছে, একদম গরম গরম ফুলকো লুচি থাকবে। কেউ যদি চায় লুচি না নিয়ে 2 রকম ভাত, 1 রকম ভাত দিয়ে শুক্তো দিয়ে আরম্ভ করতে পারে, তারপরে বাসন্তী পোলাও যেটা আছে গোবিন্দভোগ চালে, চিকেন মটন নিতে পারে। এই যে থালিটা, এর মধ্যে শুক্তো আছে, মুগের ডাল আছে, মোচার ঘন্ট আছে,
আর এইটা মনে হচ্ছে এঁচোড়ের কোফতা, এঁচোড়ের কোফতা আছে, আর এটা হচ্ছে ছানার কোফতা, ছানার কোফতা আছে, এটা কাঁচা আমের টক, চাটনি, ভীষণ পছন্দ হ্যাঁ সকলে। গরমে। আর এটা হচ্ছে ডাবের পায়েস, ডাবের পায়েস। ডাবের পায়েস। এই হচ্ছে থালি। এবার এর মধ্যে লুচি, ভাত, রাই মানে পোলাও, যেটা আপনাদের চয়েস সেটা নিয়ে নেবেন। আর এর সাথে আলাদা করে চিকেন, মাটন, প্রন, মাছ সবই নেওয়া আর যাবে আর কি। তোমাকে একটা কথা বলি, আমরা প্রত্যেকবার, আমাদের তো এই 10 বছর হতে চললো এই রেস্টুরেন্টের, আমরা প্রত্যেকবার একটা না একটা স্পেশাল আইটেম রাখি, কারণ একটা তো কমন থাকেই সবকিছু। এই শুক্তোটা যেমন সবাই খুব ভালো ভালো খুবই ভালো ছিল, আগেরবার খেয়েছিলাম, খুবই ভালো। এবারে একটা আইটেম করেছে ওই যে পুর ভরা বেগুন, হ্যাঁ এই যে পুর ভরা বেগুন কিচেন রান্না হচ্ছিল দেখেছি, ওইটা খুব ভালো, মানে এটা একটা নতুন আইটেম আমরা রেখেছি। এটা খেতেই হবে, কারণ আমাদের গেস্টরা তো পুরনো গেস্টরাও আছে না, তারা বলবে না তো একদম সেই আগের মেনু, বুঝতে সেই জন্য ওটা স্পেশাল করা হয়েছে। বুঝতে পেরেছি। থালিটা দেখে কিন্তু বেশ মানে স্যাটিসফ্যাক্টরি লাগছে। এখন আমি খাবার খাইনি, কিন্তু এই যে স্প্রেডটা সেটা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি। নববর্ষ স্পেশাল আলাকার্ট মেনুতেও নানা রকমের খাবারের সম্ভার আছে। সবার প্রথমে আপনাদের এখন যে খাবারগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে স্টার্টার আইটেম, ভেজ এবং ননভেজ মিলিয়ে নানা রকমের ভাজাভুজি। আর আমরা বাঙালিরা যে ভাজাভুজি খেতে পছন্দ করি সেটা তো আপনারা সবাই জানেন, তাই না? আসুন এই স্টার্টারগুলো প্রথমে দেখে নিন। স্টার্টারের পরে মেন কোর্স তো খেতেই হবে। অসাম রেস্টুরেন্টের নববর্ষ স্পেশাল আলাকার্ট মেনুতে মেন কোর্সের সম্ভারও প্রচুর আছে। আর যেসব খাবারগুলো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই খাবারগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেখে আপনারা এই খাবারগুলোর স্বাদ সম্পর্কে একটা আন্দাজ করে নিতে পারছেন। কারণ কিছু কিছু খাবার যারা স্ক্রিনের পেছনে থেকেও কথা বলে, অসাম রেস্টুরেন্টের খাবারগুলো ঠিক এই রকমই। এবারে আসুন অসাম রেস্টুরেন্টের কর্ত্রী ছন্দা ম্যাডামকে আর একবার ডিস্টার্ব করি এবং এখানকার আলাকার্ট খাবারগুলো সম্পর্কে ডিটেলে জেনে নিই। আলাকার্ট আইটেমের মধ্যে আপনাদের প্রচুর আইটেম আছে। ওই যে আমি বলছিলাম না যে টেবিলটা এতটা বড় করে সাজানো যে আমার ক্যামেরার লেন্সে আসছিল না। আচ্ছা, প্রথমে তো একটা জিনিস আমি জানতে চাইবো, পোস্তর বড়া আছে, মানে ভেজটা তোমাকে বলি, পোস্তর বড়া, আরেকটা ভেজের আইটেম আছে। আমি এটা খাচ্ছি গন্ধরাজ গোল। হ্যাঁ প্লিজ আপনি বলুন, সরি আর এইটা তো আগেই বলেছি, এটা এবারে বেগুন, পুর ভরা বেগুন, এটা আমাদের খুব স্পেশাল আইটেম। হ্যাঁ, এই দুটো হচ্ছে মানে ভেজিটেরিয়ান ডিশ হিসেবে আমরা এবারে স্পেশাল রেখেছি আলাকার্ট মেনুতে। আচ্ছা, তাছাড়া ফিশের মধ্যে আছে তোপসে মাছের ফ্রাই। হ্যাঁ ওটা ওখানে ভাত ছিল দেখেছি আমি, ওটা আমার খুব প্রিয় জিনিস গরম ভাতে। আর তুমি খাবে আজকে, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই নিশ্চয়ই। ফিশ ওরলে, এইটা আমাদের রেস্টুরেন্টে যে কেটারিং হয় সেখানে আমরা খুব, এখন দেখবে একটা আইটেম ফ্রেঞ্চ মুনিয়ে, সেটা এখন ফিশ মুনিয়া হয়ে গেছে। হ্যাঁ ফিশ মুনিয়া, মুনিয়ার যে আইটেমটা ফিশ মুনিয়ার, ওটা মুনিয়া হয়েছে। এখানে ফিশ মুনিয়ার আছে, বাঙালি ভার্সনটা আছে। সেই জন্য আমরা বাঙালি উৎসবে এই আইটেমটা এবার স্পেশাল রেখেছি। আচ্ছা, মাছের আইটেমগুলো তো সব ভেটকি? হ্যাঁ সব ভেটকি, আমরা ক্যালকাটা ভেটকি ছাড়া ইউজ করি না, এটা আমাদের এটা সিগনেচার ডিশ। আর এটা মনে হচ্ছে চিকেন গন্ধরাজ, চিকেন গন্ধরাজ। এইগুলো তো খুব কমন। আর এইটা দেখো লাউ পাতা দিয়ে, হ্যাঁ এটা ভেতরে আছে কাতলা মাছের পেটি। হ্যাঁ, এটা প্রিপারেশনটা দেখছি। ভেতরে যে কাতলা মাছটা আছে ওটা বোনলেস। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা উনি আমাকে বললেন, যিনি শেফ রেডি করছিলেন। নাইস, দারুণ। এটা একটু ইকোনমিক্যালি হবে কারণ তোমার ভেটকি মাছের প্রচুর দাম, হ্যাঁ এদিকে কাতলা মাছের তো অত দাম নেই, আর কাতলা মাছের পেটিতে মানে অতটা কাটা থাকে না, তাই জন্য এটা আমরা স্পেশাল বানিয়েছি। কারণ পকেট ফ্রেন্ডলি তো করতে হবে না, পকেট শুধু কাটলে হবে না। পোস্ত চিংড়ি আছে মনে হয় আপনাদের একটা, পোস্ত চিংড়িটাও মনে হয় আপনাদের এবারে খুব স্পেশাল আইটেমের মধ্যে আছে। আর আলাকার্টের যে মেনুটা আছে পয়লা বৈশাখ স্পেশাল, সেটাও 22 তারিখ পর্যন্তই অ্যাভেলেবেল আছে। এখানে যা যা দেখানো হচ্ছে এছাড়াও আরো অনেক আইটেম আছে। হ্যাঁ, মানে এই যে স্প্রেডটা আছে, এই স্প্রেডটাই কিন্তু মানে দ্য অনলি স্প্রেড নয়, ওনাদের মেনুটা অনেক বড়, স্ক্রিনে দেখানো আছে মেনুটা। আর একটা যেটা বলার, এমনি টাইমিং কখন আছে? আমাদের 12টা থেকে রাত্রিবেলা 11:30 অবধি লাস্ট অর্ডার। আচ্ছা, এখনো খাবারগুলো টেস্ট করিনি, কিচেনে প্রিপারেশন দেখেছি, এখন খাবারগুলো দেখলাম। মানে বলে না যে কিছু খাবার কথা বলে, আমার ওইরকমই লাগে। এইটা হচ্ছে আপনাদের বাটার রাইস। হ্যাঁ, বাটার রাইস দিয়ে মাখন ভাত লেখা আছে মেনুতে, আমি দেখেছি। মাখন ভাত আমাদের বাচ্চাদের খুব পছন্দের। চিতল মাছের পেটি দিয়ে কালিয়া, এইটাও খুব স্পেশাল, এটা আমাদের আগে কোনোদিনও হয়নি, এই বছরের স্পেশাল আইটেম। আচ্ছা, ডাব চিংড়িটা আমাদের এখানে নতুন না, কারণ আমরা কেটারিং এ তো ডাব চিংড়ি অনেক সময় দেই, কিন্তু স্পেশাল আইটেম হিসেবে এই বছর আমরা পয়লা বৈশাখে ডাব চিংড়িটা রেখেছি। মাটন কষা তো নানান রকম হয়, এবারে আমরা রেখেছি ঠাকুর বাড়ির মাটন কষা। হ্যাঁ, এটা কিচেনে প্রিপেয়ার হচ্ছিল, আমি দেখছিলাম। এটা খুব ভালো খেতে। ডেজার্ট আইটেম হিসেবে থালির সাথেও ডাবের পায়েস আছে, আবার এই আলাকাটেতেও ডাবের পায়েস আছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে পুরোটাই মানে ডাবের মালাই দিয়ে বানানো। দিদি, অসামের নববর্ষ স্পেশাল থালি আমি ট্রাই করলাম না,
আলাকার্ট মেনু থেকে কিছু কিছু খাবার আলাদা করে নিলাম এবং আসুন খাওয়া শুরু করা যাক। খেতে খেতে আপনাদের সাথে স্বাদ শেয়ার করা যাক। ফিশ ওরলি প্রথমে ট্রাই করব। ব্যাটারের নিচে এই রকম ফ্লেকি দুর্দান্ত ভেটকি মাছ কাসুন্দিতে ডিপ করে ট্রাই করা যাক। ও ক্রিস্পি মুচমুচে, কাসুন্দিটা যেহেতু একটু স্পাইস আপ হয়েছেই, যেরকম একটা টক এবং পাঞ্জেন্ট টেস্ট আছে কাসুন্দির, কিন্তু আমার মনে হয় এই মাছটার এত ভালো স্বাদ, এইটা শুধু খেলেই ঠিকঠাক লাগবে, মানে অ্যাকর্ডিং টু মাই প্যালেট। দারুণ, একদম মুচমুচে ক্রিস্পি ব্যাটারের নিচে দারুণ কোয়ালিটির ভেটকি। গন্ধরাজ চিকেন ট্রাই করব আমি। এরকম শ্রেডেড পিসেস অফ চিকেন আছে, আর এই ভেতরে মনে হচ্ছে গন্ধরাজ লেবু জেস্ট এই জাতীয় কিছু দিয়ে ম্যারিনেট করা। এটা আমার শ্যুটের জন্য একটু ঠান্ডা হয়েছে, এটা গরম গরম খেলে আরও দুর্দান্ত লাগবে ফর শিওর। মানে একটা খুব মৃদু সুগন্ধ গন্ধরাজ লেবুর সেই রকমটা পাওয়া যাচ্ছে জেনুইনলি। ফিশ মুনিয়ার, মাছটা ভেটকি এবং ওপরে পার্সলে পাতা দেওয়া আছে। মাছের কোয়ালিটি যদি আমার ক্যামেরা জাস্টিস করতে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা ফ্লেকি ভেটকি। ও, মাছের কোয়ালিটি দুর্দান্ত সুন্দর। আলাকার্টের সাথে আম পোড়ার শরবতও আছে এবং এটার মধ্যে আমের পাল্প আছে, এইটা খেয়ে দেখা যাক। এটা দারুণ, আর কোনো মশলা আছে, সেই মশলার ফ্লেভার আছে, আর একটা টক মিষ্টি আমের স্বাদ আছে, আর দারুণ সুন্দর একটা পাল্পি ব্যাপার আছে। বাঙালি খাবার থেকে অল্প অল্প করে কিছু নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভেজ মুগের ডাল, তার সাথে প্রথমেই আমি এই পুর ভরা বেগুন ভাজাটা দিয়ে খাবো। প্রথমে ডালের কথাটা বলি। ডালে না কাজু কিশমিশ আছে, মটরশুঁটি আছে। এইবারে এই যে পুর ভরা বেগুন ভাজাটা, এটা মুচমুচে, আর ভেতরের এই যে পুরটা, তার একটা অনন্য স্বাদ আছে, সুন্দর নারকেল পোস্ত এই সব কিছু। গরম ভাত দিয়ে ফাটাফাটি। তোপসে ফ্রাই, একদম টিপিক্যাল বাঙালি হিসেবে বেসনের একটা ব্যাটারে কোটিং করে যখন এটা কিচেনে হচ্ছিল আপনারা দেখেছেন। খাওয়া যাক। ও, এটার স্বাদ আমি আপনাদেরকে কি বলবো বলুন। আপনারা সবাই জানেন যে এরকমভাবে বেসনে কোট করে মুচমুচে করে তোপসে ফ্রাই করলে সেটা গরম ভাত দিয়ে খেতে কতটা ভালো লাগে। লাউ পাতায় মোড়া এই কাতলা মাছের পাতুরি, এটা আমি খেতে বিরাট আগ্রহী, কারণ এইটার কিচেনে আমি প্রিপারেশন দেখছিলাম। নাইস, ভেতরে দেখুন একদম টিপিক্যাল পাতুরির যে মশলা থাকে। খাওয়া যাক। আপনি সর্ষের যে ঝাঁঝ, যে টেস্ট এক্সপেক্ট করবেন, এটা একদম সেরকম। লাউ পাতাটা দেওয়ার জন্য আলাদা করে কোনো টেস্ট যদি হয়ে থাকে সেটা হয়তো আমার জিভ খুঁজে পাচ্ছে না, কিন্তু এই পাতুরিটা যে সর্ষে এবং নারকেলের যে মশলাটা দেওয়া আছে তার সাথে খুব হালকা কাঁচা লঙ্কা, সেটা দারুণ লাগছে। এমনিও পাতুরি আপনার আমার সববার পছন্দ, তাই না? পোস্ত চিংড়ি খাবো একটুখানি। ছোটো ছোটো চিংড়ি আছে, মিডিয়াম সাইজ চিংড়ি, পোস্ত দিয়ে বানানো হয়েছে। ওয়াও, চিংড়ি মাছের নিজস্ব স্বাদগন্ধ সেটা তো আছেই, এবং খুব হালকা একটা সুইটনেস আছে, খুব হালকা, যেটা খেতে দারুণ লাগছে। ছোট্ট ছোট্ট এরকম সাইজের প্রন আছে যেটা একদম পারফেক্টলি কুক হয়েছে, সুন্দর লাগছে। আলাকার্টের পোর্শনে 4 পিস মাটন আছে, আমি 1 পিস নিয়েছি। প্রথমেই গ্রেভিটা দিয়ে একটুখানি ট্রাই করব। এটা ঠাকুর বাড়ির মাটন কষা। এই স্বাদটার মধ্যে একটা টিপিক্যাল বাঙালি মাটন কষার ফ্লেভার আছে, দারুণ। অনেকক্ষণ ধরে এই গ্রেভিটাকে রান্না করা হয়েছে, খুব হালকা একটা মানে সুইটনেস আছে, যেরকম বাঙালি মাটন কষা ফ্লেভার হয়, একটা হালকা সুইটনেস থাকে না, সেই রকম। মাটন যদি বলি, আগের বারও খেয়েছিলাম এখানে, মাটনের কোয়ালিটি দারুণ ছিল। এটাও দেখছেন কীরকম সুন্দর সুসিদ্ধ হয়েছে এখানে। আর মাটনটা মুখে দিয়ে একটা দুটো বাইট দিলে মিলিয়ে যাচ্ছে।
এবং ওই যে ঝোল মশলার যে দুর্দান্ত সুঘ্রাণ সমৃদ্ধ ফ্লেভারটা, সেইটা আপনার মুখে দিয়ে যাচ্ছে। খাবারগুলো জেনুইনলি ডিলিশিয়াস, ব্যাস এইটুকুই আমার বলার। এই জায়গাটার আরও অনেক বেশি প্রচার পাওয়া উচিত বলে আমার মনে হয়। মাটন খেয়েছি, তার জন্য ডাবের পায়েস খাবো না ভাবছিলাম, দেখুন কতটুকু কোয়ান্টিটি নিয়েছি। আগের বারও বাঙালি খাবারগুলো দারুণ লেগেছিল, আর আজকে যেন একদম নেক্সট লেভেল মনে হয়েছে। আমি থালির খাবার ট্রাই করিনি, শুধু আলাকাটের প্রত্যেকটা খাবার, চিংড়িটা, এই মাটনটা তো মানে মনে হচ্ছে না একটা বনেদি কিছু খাচ্ছি। মাটনটার মধ্যে ওই পেঁয়াজের ভাজার জন্য ওই হালকা মিষ্টি ভাবটা আছে না, অন্যরকম লেগেছে ওই জন্য। হালকা ঘটি দিকের বাঙালি খাবার একটু হালকা মিষ্টি থাকে, দারুণ। এই নারকেলের ডাবের পায়েসটা খাওয়া যাক। আমি অ্যাকচুয়ালি খাসির মাংসটা খেলাম, তো ওই জন্য ডাবের পায়েসটা খেতে ভয় লাগছিল। ও, মধ্যে ডাবের শাঁস আছে এবং ডাবের মানে একটা দারুণ সুন্দর ফ্লেভার আছে, দারুণ সুন্দর ফ্লেভার আছে, খুব ইন্টেন্স ফ্লেভার আছে। এটা পুর ভরা বেগুন ভাজাটাও দারুণ, ওটাই পোস্তর একটা সুন্দর গন্ধ আছে ওর মধ্যে। হ্যাঁ, পোস্ত নারকেল, পোস্তর গন্ধটাই দারুণ, পোস্তর গন্ধটাই দারুণ, দারুণ লেগেছে আমার। চিংড়িটাও খুব ভালো লেগেছে। অসামের খাবার ট্রাই করলে জানাবেন, জয়ন্তবাবু থাকলে ধন্যবাদ দেবেন, এটা সত্যি কথা বলছি। মানে ওনার হাত এরকমভাবে ধরে যাচ্ছে করে হামু খাওয়ার মতো, সত্যি বলছি। রাগ করলেন না তো?